হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টিস ব্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে এখন বাইরে এলাম। সকাল সকাল এখন আর নেই, এখন 9টা বাজে। আমি ঘুম থেকে উঠেছি 7টার দিকে। কাল রাতে কারেন্ট ছিল না, অনেক পরে কারেন্ট দিয়েছিল। তো ঘুমাতেও ওই জন্য লেট হয়ে গেছে, ঘুমও ঠিকঠাক হয়নি। সকালবেলা ঘুম থেকে উঠে চাটা খেলাম আর এখন ওই 9টা মতন বাজে। বাইরের দিকটা এলাম, একটু ভাবলাম ভিডিও করি। আর কাল তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে, ভীষণ বৃষ্টি হয়েছে। আকাশটাও আজকে মেঘলা মেঘলা রয়েছে। আর বাইরে যে জায়গাটাতে কি হাওয়া হচ্ছে সে আর বলার মতন না। তোমাদেরকে ভাবলাম একটু দেখাবো ধান গাছগুলো কত বড় বড় হয়েছে। চলো তোমরাও তাহলে আমার ভিডিওটা দেখতে থাকো আর সাথে থাকো। আর যারা নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখো কি ভালো লাগছে ধান গাছগুলোকে দেখতে। মাঠের জলটা তো অনেকটা শুকিয়ে গেছিল, কিন্তু আবার কালকে বৃষ্টি হয়ে আবার অনেকটা কাদা কাদা হয়ে গেছে। এই দেখো কি ভালো লাগছে দেখতে, পুরো এ মাথা এদিক থেকে পুরো ওদিক একদম ওই মাথা অবধি ধান গাছ লাগানো রয়েছে। আজকে এখনো রান্না বান্না কিছুই বসাইনি, একটু পরে বসাবো, 9টা বাজে তো। আজকে না ভাইয়ের পড়া টড়া কিছুই নেই, ওই কারণে ভাবলাম তাহলে একটু লেট করেই বসাই ভাতটা। আর মা এখন বাজারে গেছে, একটু বাজার টাজার করবে, বাজার করে নিয়ে মা বাড়ি চলে আসবে। আর ভাই এখন পড়ছে। ও আজকে পড়া নেই তো ওই কারণে ভাবলাম তাহলে একটু লেট করে বসাই। আগের দিন মামি আমার জন্য একটা জিনিস এনেছে, তোমাদেরকে দেখাই। এটা না দেখাবো দেখাবো করে আর দেখানোই হয়নি কোনো ভিডিওতে। 2-3 দিন হয়ে গেছে দিয়ে গেছে, দাঁড়াও এটা খুলে নিই আগে। মামি পাঠিয়েছিল, তো মামা আমার হাতে ধরিয়ে দিয়ে বলছে দেখ তো এটা হবে কিনা। আমি ভাবছি কি না কি এনেছে, তারপরে খুলে দেখি আমার জন্য একটা সুন্দর কুর্তি নিয়ে এসেছে। মামি কিছুদিন আগে ঘুরতে গেছিল, অনেক জায়গায় গেছিলো, প্রায় 10 দিনের জন্য ঘুরতে গেছিলো। ওই মায়াপুর, বর্ধমান, ওই সাইডটাতে কালনা, নবদ্বীপ, ওই সাইডটাতে সব ঘুরতে গেছিলো। তো এই কুর্তিটা আমার জন্য আবার নিয়ে এসেছে ওখান থেকে, মনে হয় আগের দিন দিয়ে গেল। তো আমার তো খুব পছন্দ হয়েছে, ভালোই লাগছে। এই যে ভালোই লাগছে তাই না, আমার তো খুব পছন্দ হয়েছে। কুর্তিটা বলছিল যে আমার হবে কিনা, কিন্তু দেখছি না, এটা হচ্ছে বড় সাইজই এনেছে, XXL। আমি আমি দুটো ঢুকে যাব, মারতে হবে এটা আরও সাইডে। তো থাক, এটা নতুন রয়েছে, সামনে তো পুজোও আসছে, পুজোর সময় তখন পরতে টরতে লাগবে। এখন আর পরবো না এটা, কারণ আর 1 মাসও নেই পুজোর সময়, এই জন্য এটা তোলা থাক, এটা এখন আর পরবো না। আর এই কুর্তির কাপড়টা এত ভালো, মানে ভাঁজ করলে একদম এইটুকু দলা পাকিয়ে যাচ্ছে, এত ভালো কুর্তির কাপড়টা। তোমাদেরকে দেখাচ্ছি যে ভাঁজ করলে পুরো একদম একটুখানি হয়ে যাবে, মানে এত ভালো সফট কাপড়টা। দেখো এত বড় কুর্তিটা একটুখানি হাতের মুঠোয় চলে এলো। বাজার করে আমার মা চলে এসেছে, আজকে ডাটা নিয়ে এসেছে। 20 টাকা ডাটা, কুমড়ো এনেছে, অনেক কিছু এনেছে আজকে। তারপরে গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ টিয়াজ, আর এদিকে এবার ভেন্ডিও নিয়ে এসেছে। ওই ভেন্ডিগুলো মনে হয় মামা কেটে দিল না কি, তুলে নিয়েছে মনে হয়, বা পেকে গেছে ভেন্ডিগুলো। আর পটল তো মামা দিয়ে গেছিলো, বেগুনগুলো কালকে এনেছিল। এখন এইগুলো সব গুছাবো, আমি গুছিয়ে তুলে রাখবো ঝুড়িতে। এখানে তো ভাতটা করতে বসিয়েছি, তো ভাতটা আমি নিভিয়ে দিলাম ফুটে উঠেছে বলে। আর এখানে একটু সয়াবিন সিদ্ধ করতে বসিয়েছি, আজ আমার খুব সয়াবিন খেতে ইচ্ছা করেছে। তো আলু পটলও কেটে নিয়েছি, আলু পটল দিয়ে সয়াবিনের তরকারি করব আজকে। সয়াবিনটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে, আর বেশিক্ষণ ধরে সিদ্ধ করলে না এরকম দেখো ফুলে বড় বড় হয়ে যাবে, আর নালে এই ছোট ছোট থাকে তো, আর এটা শক্ত শক্তও লাগে। আর অনেকক্ষণ ধরে ফুটিয়ে নিলে আর নরমও হয় খেতে এটা বেশ। এবার এটা আমি নামিয়ে নেবো।
প্রত্যেকদিন সয়াবিন আমরা নিরামিষ করে খাই, আজকে একটু পেঁয়াজ রসুন দিয়ে করব। টমেটো, পেঁয়াজ, রসুন, লঙ্কা এগুলোকে সব আগে বেটে নেবো। আর কিছুটা পেঁয়াজ কুচিয়ে রেখেছে আমার মা, এটা ভাজাতে দেব। তো আগে বেটে নিই এগুলো সব কিছু দিয়ে। এবারে কিছুটা জিরে দিয়ে দিচ্ছি, দিয়ে এবারে পেস্ট করে নেবো। একটু জল দিতে হবে। আলু পটল ভেজে তুলে রেখে দিয়েছি, আর এখন আমি সয়াবিনটা একটু ভেজে নিচ্ছি। অল্প করে লবণ আর হলুদ দিয়ে সয়াবিনটা ভেজে নিচ্ছি। আর সয়াবিনগুলো না খুব সফট হয়েছে, অনেকক্ষণ ধরে ফুটিয়েছি তো গরম জলে, তো ভীষণ সফট হয়েছে, দেখলেই বোঝা যাচ্ছে। তা হয়ে গেছে আমার ভাজা, মানে বেশি না, 2 থেকে 4 মিনিট হালকা করে ভেজে নিতে হবে। এবার আমি নামিয়ে রাখবো। দিয়ে আলু আর সয়াবিন পটল সব দিয়ে দিয়েছি, এবারে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষিয়ে নেবো। আর এদিকে আমি গরম জলটাও করতে বসিয়ে দিয়েছি। আর এখানে আলুর তরকারি হবে বলে আলু কেটে দিয়েছে আমার মা ছোট ছোট করে, আর মাছের ঝোলের জন্য লম্বা লম্বা করে আলু কেটে দিয়েছে। এগুলো হয়ে গেলে তারপরে আবার রান্না বসাবো। সকালের রান্না বান্নার খাওয়াটা হয়ে যাওয়ার পর তারপরে দুপুরেরটা বসাবো। তো আজকে তো বললাম যে সয়াবিন খেতে ইচ্ছা করেছে, আর ওই পেঁয়াজ রসুন টসুন দিয়ে করছি। নিরামিষই খাওয়া হয়, পেঁয়াজ রসুন দিয়ে অনেকদিন খাওয়া হয় না, ওই কারণে পেঁয়াজ রসুন দিয়ে করছি। আর সয়াবিনটা আজকে একটু কষা কষাই করব, আজকে না ঝোল ঝোল করব না, একদম কষা কষা মাখা মাখা করব। কারণ দুপুরে মাছ আছে আর রাতে তো রুটি হবে, রুটির তরকারির সাথে সয়াবিনটা হয়ে যাবে। আর আলুর তরকারিও করা হচ্ছে, তো ওই কারণে আজকে সয়াবিনটা একদম মাখা মাখা করব। আর এখানে ভাত, আলু ভাতে নিয়ে নিয়েছি। ওরা খেতে যায়নি, আমি আর মা দুজনে খাবো। যা হাত পাতা করে জল দে, হাতটা দিয়ে ভাত তুলে নে। 9টার সময় কাজ শুরু করবে। ব্যাস কমপ্লিট। তো মা এখন আটা মাখছে। আমার কাছে ঠিক আছে লবণটা। একটু আলু ভাতে দিয়ে লঙ্কা দিবি, একদম একদম। এক গাল দিতে নেই। সকালের খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আমি দুপুরের রান্না বসিয়েছি। আজকে করব মাছের ঝোল। আলু টালু ভাজতে বসিয়ে দিয়েছি, আর মাছটা কালকের ছিল, ওটাই এখন করব। এই মাছগুলো কালকে ভেজে রেখেছিলাম, কালকে মা একবারে মাছ নিয়ে এসেছিল, তো সেই মাছগুলোই ভেজে রেখে দিয়েছিলাম। আর এখানে আলু আর বেগুন ভাজতে দিয়েছি, একটু লবণ দিয়ে দিই, দিয়ে ভালো করে ভেজে নেব। দুপুরে আজকে আমি খাচ্ছি রুটি, মাছ নিয়েছি, মাছের মাথা নিয়েছি আমি, আর সয়াবিনের তরকারি, সকালে যেটা করেছিলাম। স্নান তো হয়ে গেছে, তো স্নান করেই আমি খেলাম আর রুটি খেলাম আজকে। আগের দিন আমি দুপুরবেলাতে রুটি খেয়েছিলাম, রাতেও রুটি খেয়েছিলাম। মানে দিন দিন এত মোটা হয়ে যাচ্ছি না। আর ভাত খেলে কি হয় বলো তো, মানে খিদে থাকে তো পেটটা ভরে ভাত খেয়ে নিই, মানে ভাবি অল্প করে ভাত খাবো, যেটুকু আমার খাওয়ার দরকার তার থেকে একটু কম খাবো, কিন্তু হয় না। রুটিটা আমি 2টো করেই খাই, 2টো। আর যদি তরকারি ভালো থাকে, মানে চিকেন টিকেন থাকে বা ভালো কোনো তরকারি থাকে, তখন 3টে খাই, আর নাহলে 2টোই খাই আমি। তো এখন 2টো করে খাচ্ছি, আগে 3টে করে খেতাম, 4টে করে খেতাম, কারণ আমাদের বাড়িতে রুটিগুলো একদমই পাতলা পাতলা হয়, একদম পাতলা পাতলা রুটি। 2টো খেলে পেটের কোথাও দাঁড়াই না, মানে 4টে না খেলে পেট ভরবে না। তো আজকে ভিডিওটা এই অবধি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা নতুন আছে আমার চ্যানেলে তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে অন্য একটা ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও।